ভোরে লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 15 জন। আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তারেক রহমানের সম্মতি। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। এসএসএফ এর পরীক্ষামূলক হেলিকপ্টার মহড়া, সব ধরনের সহায়তায় প্রস্তুত সরকার। পুরো পরিবার নয়, ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন শুধু বেগম জিয়া। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আরো 36 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। আলোচিত ঢাকা 10-এ মনোনয়ন পেলেন শেখ রবিউল। বরিশাল 3-এ জয়নুল। যথাসময়ে তফসিল চায় দলটি, অন্যথায় ভোট পেছানোর শঙ্কা। 90 কোনা ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ। শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। তফসিল ঘোষণার আগে বুধবার রাষ্ট্রপতি সিইসি বৈঠক। নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টি করতে পুলিশ সুপারদের আহ্বান প্রধান উপদেষ্টার। চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির নির্দেশ। জুলাই আগস্ট হত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পলককে 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভারত সফরে পুতিন। নয়াদিল্লি পৌঁছানোর আগে এই সামরিক চুক্তি অনুমোদন মস্কোর। পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোরে নেওয়া হচ্ছে লন্ডনে। এভারকেয়ার হাসপাতালের সামনে ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। তার সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 15 জন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে দেশের বাইরে নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল আলোচনা। বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুপুরে ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। এবারও বেগম জিয়াকে নেওয়া হবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। বেগম জিয়ার সঙ্গে থাকবেন ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বেলি, পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ 15 জন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ। আশা প্রকাশ করেন, এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। লক্ষ লক্ষ মানুষের যে আকুতি, সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই, আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল, তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে
তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। এদিকে বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে বৃহস্পতিবারও হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে। এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় এসএসএফ পিজিআর এর পাশাপাশি মোতায়েন রাখা হয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গত 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে এবং ভোরে অর্থাৎ আগামীকাল ভোরে আজ দিবাগত মধ্যরাত পেরিয়ে ভোর নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন তার চিকিৎসকরা এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে রাত 1টা নাগাদ, অর্থাৎ মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছানোর পর তার পরপরই বেগম জিয়াকে নিয়ে আসলে এই হাসপাতাল থেকে এয়ারপোর্টে নেওয়া হবে এবং সেখানে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে। আপনারা জানেন যে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে এর আগে তিনি চিকিৎসা নিয়েছিলেন। এই চলতি বছরের জানুয়ারির 8 তারিখে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন এবং গত 6 মে ঢাকায় তিনি ফিরে এসেছিলেন এবং তখন কিন্তু মোটামুটি কিছুটা বলা যায় সুস্থ হয়ে ফিরেছিলেন, কিন্তু তারপরে তার আস্তে আস্তে শারীরিক নানা জটিলতার কারণে অবস্থার কিছুটা অবনতি হলে গত 23 তারিখে এই মাসের 23 নভেম্বর তাকে ভর্তি করা হয়েছিল এভারকেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে বেগম জিয়ার সঙ্গে এবার লন্ডনে দ্বিতীয়বারের মতো যাচ্ছেন তার আগের মেডিকেল বোর্ডের সদস্যরাই সঙ্গে রয়েছেন এবং একই সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমানও সঙ্গে রয়েছেন। একই সঙ্গে তার একজন উপদেষ্টা রয়েছেন, তার গৃহপরিচারিকা 2 জন রয়েছেন, ফাতেমা এবং রূপাও তার সঙ্গে রয়েছেন। এবং একই সঙ্গে বলতে চাই যে গতকালকে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছিলেন, চিকিৎসক এসেছিলেন রিচার্ড বিলি, তিনি কিন্তু এই সফরের সঙ্গী হচ্ছেন এবার আমরা জানতে পেরেছি তার মেডিকেল বোর্ডের সদস্যের মাধ্যমে। সেই বিষয়গুলি বলতে চাই যে বেগম জিয়া আজ রাতের কোন এক সময় অর্থাৎ ভোর নাগাদ হয়তো তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ খবর। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এসএসএফ বা ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে। এই সুবিধা তার পরিবারের অন্য সদস্যদের জন্য নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বৈঠকে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। আরেকটা হচ্ছে, এবার আপনারা জানেন যে এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যে বিবিআইপি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্য সবগুলোই করে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা রাখা 63 আসনের মধ্যে 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আলোচিত ঢাকা 10 আসনে এই মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল। বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। গুলশানে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে গেল 3 নভেম্বর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসন ফাঁকা রাখার পেছনের কারণ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চলে নানা আলোচনা। এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরও 36টি আসনের প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয়, সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। ঢাকা 7, 9, 10, 18-র মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল ইসলাম, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1 মোহাম্মদ মুজিবুর রহমান। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। অনিবার্য কারণ ছাড়া ভোট প্রক্রিয়া থেকে বিএনপি সরে আসতে চায় না বলেও জানান দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত নেতারা। আর দলের সমাবেশে বক্তারা শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। দুপুরে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠে সমমনা আর দলের বিভাগীয় সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, আবু সাইদ বক্তরা জীবন দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপিকেও বলতে চাই, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন, কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমেই বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন AMM নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন সচিব এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে 10 বা 11 তারিখ সময় চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ঘোষণার আগে দেখা করে তফসিল চূড়ান্ত করা হয়। এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে বলে জানান প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার সুপারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের নির্দেশনা দেন তিনি। যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করব আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার এই দুজনের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জয়ের বিরুদ্ধে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 10 ডিসেম্বর। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সন্ধ্যার সময় আরও থাকছে। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ বিপিএল, বললেন অধিনায়ক লিটন। নজর কাড়লে যে কেউই আসতে পারেন দলে, দায়িত্ব নিয়ে খেলার আহ্বান। আবারও বিএসএফের গুলিতে একই দিনে প্রাণ গেল 2 বাংলাদেশি যুবকের। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধাই ইউনিয়নের সীমান্তের 1844 নম্বর পিলারের পাশে শকুরা মুত্রাং কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এর আগে ভোরে লালমনিরহাটে শমশেরনগর সীমান্তে কয়েকজন বাংলাদেশি যুবক গেলে বিএসএফ গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামে এক যুবক মারা যান। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করে পুতিনকে বহনকারী বিমান। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকবেন। এদিন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। আর এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানানো হয়েছে। সন্ধ্যার সময় আবারও জানাবো ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর খবর। এরই মধ্যে পৌঁছেছেন, আমরা সরাসরি দেখে আসবো সেই চিত্র। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে পৌঁছে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাকে স্বাগত জানার জন্য সেখানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংস্কৃতিক আয়োজন চলছে এখন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মোদী দুজনেই এখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। সরাসরি যুক্ত ছিলাম আমরা, ভারতের ছবি দেখছিলাম, সেখানে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোরে লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 15 জন। আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তারেক রহমানের সম্মতি। আরও 36 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। আলোচিত ঢাকা 10-এ মনোনয়ন পেলেন শেখ রবিউল। বরিশাল 3-এ জয়নুল। যথাসময়ে তফসিল চায় দলটি, অন্যথায় ভোট পেছানোর শঙ্কা। এবং তফসিল ঘোষণার আগে বুধবার রাষ্ট্রপতি সিইসি বৈঠক। নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টি করতে পুলিশ সুপারদের আহ্বান প্রধান উপদেষ্টার। চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুতির নির্দেশ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।